السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু গ্রামারের ন্যারেশনের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আলোচনা করব কিভাবে ন্যারেশনে টেন্স পরিবর্তন হয়। টেন্স পরিবর্তন ন্যারেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে কিভাবে ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইন্ডিকেট করার সময় সেটা কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হবে সে সম্পর্কে আলোচনা করব। ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইনডিফিনিট ইনডিরেক্ট স্পিচে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আমরা দেখি যে স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর এটা যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ইনডিরেক্ট হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম। এটাই হচ্ছে পরিবর্তন করতে হবে। আমরা জানি টেন্স হচ্ছে যে মূলত ভার্বের বিভিন্ন রূপ, ভার্বের বিভিন্ন রূপটা হচ্ছে টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা ইনডিরেক্ট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। আমরা একটু উদাহরণের সাহায্যে এটা দেখতে পারি। আই রাইট এ পোয়েম। আমি একটি চিঠি লিখি। আই রাইট এ পোয়েম। আমি একটি চিঠি লিখি। হি সেড। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আই রাইট এ পোয়েম। হি সেড। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। তাহলে এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে রাইট, রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট। রাইট রোট রিটেন। তাহলে আমি একটি চিঠি লিখি, এটা হয়ে যাবে ইনডিরেক্ট হয়ে যাবে হি রোট এ পোয়েম। হি রোট এ পোয়েম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট হয়ে গেছে ভার্বের পাস্ট ফর্ম রোট। রোট ভার্বের পাস্ট ফর্ম রোট।
এটাই হচ্ছে যে মূলত পরিবর্তন করতে হবে। আমার আলোচনা বিষয় হচ্ছে এটাই, কিভাবে ভার্বের রূপ পরিবর্তন হবে সেটাই দেখার বিষয়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই রিপোর্টেড স্পিচে হবে। পরিবর্তনটা রিপোর্টেড স্পিচে হবে, রিপোর্টিং ভার্বে হবে না। রিপোর্টিং ভার্বে পরিবর্তন হবে না, হবে অবশ্যই রিপোর্টেড স্পিচে। রিপোর্টেড স্পিচের ভার্বে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না। তাহলে আমরা প্যাসেজ নারেশন দেখি একটা। যেহেতু আমাদের পরীক্ষায় প্যাসেজ নারেশন আসে, আমরা প্যাসেজ নারেশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। ডিরেক্ট স্পিচে, স্যার আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ, মিতু সেড টু হার ইংলিশ টিচার। আমাদের ভার্বের রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বের অন্তর্গত ভার্বের কোনো পরিবর্তন হবে না, অবশ্যই রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে। তাহলে আমরা ভার্বগুলোকে ডিটেক্ট করব। রিপোর্টেড স্পিচের ভার্বগুলো এখানে আছে ওয়ান্ট, ইমপ্রুভ, এই দুটো এখানে ভার্ব আছে। তাহলে এটাকে যদি আমরা পরিবর্তন করি, ইনডিরেক্ট স্পিচে করি, তাহলে মিতু সেড টু হার ইংলিশ টিচার দ্যাট she wanted to improve her English. আমরা পার্সন চেঞ্জে দেখেছি কিভাবে পার্সন চেঞ্জ হবে। তাহলে আমরা পার্সন চেঞ্জটা খেয়াল রাখতে হবে। এইখানে আমাদেরকে আমরা আলোচনা করব ভার্বের পরিবর্তন বা টেন্সের পরিবর্তন। তাহলে আমাদের ছিল কি, স্যার আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। এটা যদি ইনডিরেক্ট করি, আমরা ইনডিরেক্ট যদি করি তাহলে হবে মিতু said to her English teacher she want ছিল আমাদের, ডিরেক্ট স্পিচ ছিল ওয়ান্ট, হয়ে যাবে ওয়ান্টেড। she wanted to improve her English। এটাই হচ্ছে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। আমরা খেয়াল রাখবো যে অবশ্যই ভার্বের পরিবর্তন করতে হবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি এটাকে ইনডিরেক্ট করি তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা আজকের আলোচনা দেখলাম যে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। তোমরা এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা, আর পজ করে দেখবা, বারবার দেখবা, তাহলে দেখবা যে এটা সহজ হয়ে যাবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।